রাজধানীতে আবারও জোরালো হলো সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার দাবির আওয়াজ। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সাংবাদিক সমাজ। দ্রুত তদন্ত শেষ করে বিচার নিশ্চিত করার দাবিতে তারা একত্রিত হন ডিআরইউ প্রাঙ্গণে। একের পর এক সেঞ্চুরি পার করে 123 বার এখন পর্যন্ত তারিখ পেছানো হয়েছে। আমরা বারবার এখান থেকে আমি নিজে দাবি করেছি যে যেই সমস্ত তদন্ত কর্মকর্তা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা সাংবাদিক সমাজ যখনই মাঠে যাই যে ভাই আপনার সাংবাদিক মানুষ, আপনার সমাজের দর্পণ, আপনার সমাজের অসঙ্গতি, দুর্গতি, দুর্দশা তুলে ধরেন, সেই আপনাদের সাগর ভাই এবং রুনি আপার এই হত্যাকাণ্ডের ঘটনাটা আপনারা বের করতে পারলেন না। সমাবেশে অংশ নিয়ে সিনিয়র সাংবাদিকরা বলেন, বারবার আশ্বাস মিললেও বাস্তবে বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই। তারা অভিযোগ করেন, সময় ক্ষেপণের কারণে ন্যায় বিচার অনিশ্চিত হয়ে পড়েছে। সরকার এই বিচারটা ত্বরান্বিত করবে এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে কারা খুন করেছে এটা তারা বের করতে পারবে এবং বের করার সদিচ্ছা ওনাদের আছে। আমরা যদি সরকারের পাশাপাশি আমরা যদি একটা তদন্ত কাজ পরিচালনা করতে পারি তাহলে এটা কি সম্ভব হবে? যদি সম্ভব হয় তাহলে সরকারকে চাপে রাখার জন্য সরকারের বাইরে থেকে দেশের শ্রেষ্ঠ ক্রিমিনাল লতে যারা পারদর্শী তাদেরকে নিয়ে একটি তদন্ত কমিশন গঠনের জন্য ডিআরইউর আমন্ত্রণে এই অনুরোধটা আমি করতে চাই। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সাগর রুনি হত্যার বিচার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে। তাই আর বিলম্ব নয়, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সমাবেশ থেকে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। আমার সাগর ভাইয়ের মায়ের কান্নার গুরুত্ব তারা বুঝবেন। আশা করি সাগর ভাইয়ের মা বেঁচে থাকতে নিশ্চয়ই এই বিচার দেখে যেতে পারবেন। এজন্য আমি মনে করি আমাদের সাংবাদিক সংগঠনগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওর যে প্রস্তাব দিয়েছেন মশিউর ভাই, আমি সেই প্রস্তাবকে সমর্থন জানাচ্ছি এবং বাংলাদেশে কোনো কিছুই আসলে রাজপথে জোরালো আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় করা অতীতেও হয়নি, এখনো হবে বলে আমার মনে হয় না। সেজন্য বাংলাদেশের সমস্ত সাংবাদিক সংগঠনগুলোকে এক প্ল্যাটফর্মে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি এখন আমাদের জন্য অপরিহার্য বলে আমি মনে করি। সাংবাদিক সমাজের এই দাবির পরও কত দ্রুত বিচার প্রক্রিয়ায় গতি আসে এখন সেটিই দেখার বিষয়। সাংবাদিক সমাজের এই দাবির পরও কত দ্রুত বিচার প্রক্রিয়ায় গতি আসে এখন সেটিই দেখার বিষয়। এম এম রহমান, খবরের কাগজ, ঢাকা। আপনারা জানেন যে খবরের কাগজ নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।